নমস্কার, আমি শ্রী বাদশাহবাবুল শাস্ত্রী আপনাদের জন্য আজকের ভিডিও তৈরি করছি। 2024 সালে কন্যা রাশির জাতক জাতিকাদের ভবিষ্যৎবাণী কী হবে এবং আপনারা এই বছরে গ্রহের গতির ওপর নির্ভর করে শুভ ফল বয়ে আনবে এবং আপনাদের জীবনের কোন ক্ষেত্রে এর প্রভাব পড়বে আর কোন ক্ষেত্রে এর প্রভাব কম বেশি হবে সেইটাও আপনাদের জানাবো। এটা আপনার চন্দ্র রাশির উপরেই ভিত্তি করেই তৈরি করা হচ্ছে। তবুও যারা লগ্ন জানেন তারা লগ্ন দিয়েই এইটা বিচার করে দেখতে পারেন। বছরের শুরুতে শনি গ্রহ আপনার ষষ্ঠভাবে বসে আছে। ষষ্ঠ ভাব রোগ, ঋণ, শত্রু এই ঘর থেকেই দেখা হয়। তো সেখানে শনিদেব সমস্ত বছরটাই বসে থাকবে এবং তার দৃষ্টি পড়বে অষ্টমভাবে, দ্বাদশভাবে এবং তৃতীয়ভাবে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রোগ সম্পর্কে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, কারণ কোনো শারীরিক সমস্যা আপনাকে বিরক্ত করে তুলবে। আপনার জীবনের শৃঙ্খলা আনতে হবে এবং সঠিক একটা ডিসিপ্লিন রুটিন অনুসারেই আপনাকে চলতে হবে এই বছরটা। কেননা শনিদেব আপনাকে চাকরির ক্ষেত্রে খুব ভালো সাফল্য তো দেবে, কিন্তু আপনাকে বিদেশে যাওয়ার ক্ষেত্রেও কিন্তু সফল আপনি হবেন। ভাই বোনেদের সাথে আপনার যে কাজকর্ম, যা কথাবার্তা বা যে সম্পর্ক, সেটা কিন্তু বছরের শুরুতেই আপনার কিন্তু খুব ভালো যাবে। দেবগুরু বৃহস্পতি আপনার অষ্টমভাবে আছে 1 মে পর্যন্ত এবং এই অষ্টম ভাবের পর নবমভাবে প্রবেশ করবে। আপনার বছরের দ্বিতীয় যেটা সেকেন্ড হাফ আছে সেইখানে যখনই প্রবেশ করবে আপনার কিন্তু ধর্মীয় কাজে আগ্রহ হবে খুব বেশি এবং এই সময়কালে আপনি ধর্মীয় ভ্রমণ, কোথাও বেড়াতে, পুরী টুরি এইসব জায়গায়, ভালো ভালো ধর্মীয় জায়গায় আপনারা বেড়াতে যাওয়ার একটা সুযোগ পাবেন এবং আপনার রাশিতে বৃহস্পতির এই প্রভাবের কারণে আপনি কিন্তু একটা ভালো সিদ্ধান্ত নেওয়ার পক্ষপাতিত্ব করবেন এবং ভালো সিদ্ধান্ত আপনি নিয়েও নেবেন। আপনার সন্তানদের সাথে একটা ভালো সম্পর্ক এবং তারা যে পড়াশোনার ক্ষেত্রে বা কর্মক্ষেত্রে ভালো কাজ করছে, এই যে সুখবরটা এটা কিন্তু আপনি পাবেন। একটা সন্তানের জন্ম হবে, যাদের সন্তানের একটা পরিকল্পনা আছে সন্তানের ক্ষেত্রে। আর আপনার প্রথমভাবে কেতু এবং সপ্তমভাবে রাহু থাকার ফলে আপনার ব্যক্তিগত জীবনকে প্রভাবিত করবে। এর জন্য কিন্তু আপনাকে অনেকটা বেশি অ্যালার্ট হতে হবে এবং একটা কিছু ব্যবস্থাও আপনাকে নিতে হবে। যারা আমার এই চ্যানেলটি আজকে এই প্রথম শুনছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনের প্রথম অপশানটি যদি আপনারা ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিও হওয়ার সাথে সাথেই আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা চ্যানেলটাকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব পরিবারদের কাছে, তারাও যেন আপনার এই উপকারের থেকে উপকৃত হয়, কারণ তাদের অ্যালার্ট হওয়ার খুব দরকার। আপনি যে উপকারটা তাদের করছেন সেইটা তারা খুশি হয়ে আপনাকে ভালোবাসা, আশীর্বাদ যেন দেয়। কেরিয়ারের দিকে বলতে গেলে শনি গ্রহ আপনার ষষ্ঠ ঘরে সমস্ত বছরটা তো আছেই, তো সেই হিসাবে বছরের শুরুতেই কিন্তু আপনার চতুর্থভাবে রবি এবং মঙ্গলের যে প্রভাব পড়ছে সেটা কিন্তু আপনার কর্মজীবনের একটা ভালো পরিস্থিতি তৈরি করে দেবে এবং আপনাকে পরিশ্রম অধিক করিয়ে দেবে।
এবং এই শনি গ্রহের কৃপায় আপনার চাকরি একটা স্থিতিশীল থাকবে। আপনি আপনার চাকরির উন্নতির পথে এগিয়ে যাবেন। আপনাকে পরিশ্রম তো কঠোর করতেই হবে এবং আপনি সব কিছু এটাই মনে করবেন যে কাজের জন্য আপনার অনেক বেশি মনোযোগ আরও বৃদ্ধি পাবে। বছরের প্রথম দিকটা আপনি খুব ভালো একটা ফল পাবেন এবং আপনার প্রতিভা একটা প্রদর্শনের যথেষ্ট সুযোগ আপনি করে নেবেন। কিন্তু মার্চ এপ্রিলের মধ্যে যখন মঙ্গল আর শনি এক জায়গায় হবে ষষ্ঠভাবে, তখন কিন্তু এই সময়টা আপনার চাকরিতে কিছুটা সমস্যা তৈরি করে দেবে। তাই আপনাকে আগে থাকতেই কিন্তু অ্যালার্ট হতে হবে এবং যে কোনো ধরনের একটা ষড়যন্ত্র আপনার নামে যেটা হচ্ছে বা আপনার জন্য তৈরি করছে সেটা কিন্তু এড়াতে হবে। এই সময় আপনার যে বিরোধীরা যারা আপনাকে পছন্দ করে না তাদের বিরুদ্ধে পদক্ষেপ কিন্তু নিতে হবে। 2024-এর এপ্রিল মাসটা কিন্তু আপনি মোটামুটি একটু ভালো পাবেন, কিন্তু জুন মাসে আপনাকে আবার সতর্ক হতে হবে। কেন না ওই সময় কিন্তু আপনার বিরোধীরা আবার আপনার বিপক্ষে চলে যাবে। আপনার চিন্তাগুলো সম্পূর্ণরূপে কারোর সাথে ভাগ করবেন না এবং আপনার কিছু জিনিস যেটা লুকিয়ে রাখবেন সেটা কিন্তু সবাইকে জানাবেন না। আপনার গোপনীয়তা বা আপনার গোপন রাখা যথেষ্ট পরিমাণে অ্যালার্ট হয়ে থাকা, অন্যথায় কেউ তাদের অন্যায় সুবিধা নিতে পারবে, আপনার মানে কাজগুলো খারাপ করে দেবে তারা। জুলাই আগস্ট মাসের মধ্যে আপনার চাকরির কিন্তু পরিবর্তন একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। আপনি যদি আপনার চাকরিতে থাকেন বা বদলির চেষ্টা করেন তবে এই সময় আপনার বদলি হওয়ার সম্ভাবনা অনেকটাই প্রবল। আগস্ট মাসের পরে সময়টা আপনার কেরিয়ারের জন্য ভালো হবে এবং আপনি আপনার কাজ ভালোভাবে আবার নিশ্চিন্তে করতে সক্ষম হবেন। আপনার কর্মজীবনে অনুকূল ফলাফল পেতে পারেন, তবে চাকরি আপনার অধীনে বা আপনার আধিপত্যে প্রতিষ্ঠিত হবেই। আপনি বড় একটা সিনিয়র পদের দায়িত্বও কিন্তু আপনি পাবেন। প্রেম সম্বন্ধে বলতে গেলে দেখুন, প্রমোশন হয়ে গেছে তো সেই হিসাবে আপনার প্রেমও আসতে পারে, না অফিসে বলে নয় অন্য কোথাও আসতে পারে। তো সেই প্রেম কিন্তু আপনার এই বছরটা 2024-এ কিন্তু মধ্যমভাবে হবে, খুব বেশি একটা হবে না, কারণ আপনাকে আপনার আবেগ নিয়ন্ত্রণ করতে হবে এবং আবেগের বশীভূত হয়ে আপনার প্রিয়জনকে এমন কিছু বলা থেকে আপনি এড়াবেন যে তাতে তার খারাপ বোধ হবে মনের মধ্যে। সমস্ত বছরটা আপনার কেতুর উপস্থিতি রয়েছে প্রথমভাবে, তো সেই হিসাবে আপনাকে মনের যেটা ভাব আছে সেই প্রবণতাটাও কিন্তু আপনি বুঝতে পারবেন এবং আপনার প্রিয়জন বা পার্টনার আপনাকে বুঝতে তার একটু সমস্যা হবে। এই সম্ভাবনা এটা তখনই হবে যে আপনি সে বারবার একটা অনুভব করবে মনের মধ্যে যে আপনি তার কাছে কিছু লুকোচ্ছেন, তাকে এড়িয়ে যাচ্ছেন। এই সমস্যাটা কিন্তু এই সময় আপনার প্রেম জীবনের মধ্যে একটা ঝামেলা তৈরি করে দেবে এবং এই ঝামেলা পরিস্থিতি নিয়েই কিন্তু আপনাকে সারা বছরটা কাটাতে হতে পারে এবং তার কাছে আপনি একটি অনুভূতি প্রকাশ করবেন যে এইটা সেরকম কিছু নয়। আপনার নিজস্ব কাজের মধ্যে দিয়েও আপনি অনেক চিন্তা করছেন, মানে তার সাথে একটা ভালোভাবে তাকে বোঝাবার আপনি চেষ্টা করুন। তার সাথেও আপনি সতর্ক থাকুন। ফেব্রুয়ারি মার্চ আপনার জন্য এই প্রেমটা কিন্তু অনুকূল হবে। এই সময় আপনি আপনার
প্রিয়জনকে, আপনার সাথীকে, তার সাথে আপনি রোমান্স করারও একটা পূর্ণ সুযোগ পাবেন। সমস্ত বছরটা আপনাদের ঠিক মতন বোঝাবুঝিতে যদি পূর্ণ হয়, তাহলে বিবাহের দিকেও আপনারা অগ্রসর হতে পারেন। আপনার প্রিয়জনকে বিয়ে করার জন্য একটা খুব ভালো সম্ভাব্য সব কিছুই করতে আপনি প্রস্তুত থাকবেন। বছরের মধ্যভাগে আপনি প্রেম সম্পর্কের জন্য আপনি ভালো একটা চলবে গড়পড়তা, ভালো খারাপের মধ্যে দিয়ে। তবে বছরের শেষে দিকেই আপনার এই প্রেম সম্পর্কের জন্য একটা নতুন দিক আপনি খুঁজে পাবেন। বছরের শুরুতে আপনার পঞ্চমভাবে রবি আছে। তো শিক্ষার ক্ষেত্রে বলতে গেলে যে আপনি আপনার শিক্ষার প্রতি খুব সিরিয়াস থাকবেন এবং আপনার সমস্ত মন দিয়ে কঠোর পরিশ্রমও করবেন। আপনার মনোযোগ আপনার পড়াশোনায় থাকবে, আপনার একাগ্রতাও ভালো থাকবে এবং এর ফলে জানুয়ারি মাসে আপনি আপনার পড়ালেখায় পুরো সময় দেবেন এবং পড়াশোনায় মনোনিবেশও করবেন, যার ফলে আপনি সহজে অনেক বিষয় বুঝতে সফল হবেন। তবে ফেব্রুয়ারি, মার্চ এই মাসগুলো কিন্তু আপনার একটুখানি পড়াশোনার ঢিলের জন্য একটা চাপের সৃষ্টি হতে পারে। মঙ্গল এবং শুক্রের মতন যে গ্রহগুলো আপনার পঞ্চমভাবে যখন আসবে, তখন আপনাকে মন অন্যদিকে বিভ্রান্ত করে দেবে। আপনাকে সম্পূর্ণ মনোযোগ দিতে হবে এবং আপনি বিভ্রান্ত হবেন না। তবে এপ্রিলের দিকে এই বিভ্রান্তিকর যে সৃষ্টি হয়েছে, সেটা ধীরে ধীরে বদলি হয়ে পরিস্থিতির একটা উন্নতির হতে শুরু করবে। আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এর মধ্যে আপনি কিন্তু খুব ভালো একটা রেজাল্ট প্রদর্শন করবেন এবং আপনার ভালো নম্বর তো হবেই, তার পরের সময়টাও আপনার ভালো যাবে এই নভেম্বর, ডিসেম্বর দিকে। আর আপনি আপনার বাড়ির নাম উজ্জ্বল করবেন। যারা কম্পিটিশান পরীক্ষা দিচ্ছেন, তারা কিন্তু এই পরীক্ষায় সাফল্য প্রচুর সম্ভাবনা আছে। আপনি যদি কোনো কম্পিটিশান পরীক্ষায় অংশগ্রহণ করতেও যাচ্ছেন এবং এর ফলে একটা আপনার বেস্ট রেজাল্ট তৈরি করার জন্য আপনাকে কঠোর পরিশ্রম করতে হবে। আপনার এই কঠোর পরিশ্রমের ফলে আপনি কিন্তু সফল হবেনই হবেন। কেননা যে র্যাঙ্কের জন্য আপনি চেষ্টা করছেন, সেই র্যাঙ্কে কিন্তু আপনি নির্বাচিত হয়ে যাবেন। যারা বিদেশে গিয়ে পড়াশোনা করতে চান, তারা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই মাসগুলো আপনার জন্য খুব ভালো সময়। আপনারা চেষ্টা করুন বিদেশে গিয়ে পড়াশোনা করার, যাদের আগ্রহ আছে তাদের জন্য। আর্থিক পরিস্থিতির দিক থেকে বলতে গেলে যে অর্থনৈতিকভাবে আপনাদের আপ ডাউন কিন্তু হবে এই বছরটা। আর্থিকভাবে আপনাকে আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে হবে। আপনার প্রথম এবং সপ্তমভাবে কিন্তু কেতু আর রাহু উপস্থিত আছে, এটা কিন্তু প্রথমেই আমি বলেছি। এবং বছরের মে মাসের পর আপনার অষ্টম ভাব থেকে বৃহস্পতি উপস্থিত হচ্ছে কিন্তু আপনার নবম ভাবে। এর জন্য এই আর্থিক পরিস্থিতিটা খানিকটা আপনার অনুকূলে থাকবে, আর তার আগে খানিকটা প্রবলেম হবে। তাই আপনাকে আপনার প্রতি পূর্ণ মনোযোগ দিতে হবে, যে যাতে আর্থিক দিক থেকে আপনি খানিকটা সচ্ছল হয়ে থাকেন এবং তাকে কন্ট্রোল করতে হবে। শুক্র এবং বুধে যখন আপনার মুভ করবে, তখন কিন্তু আর্থিক ঝুঁকি কমাতে আপনাকে সাহায্য করবে। এবং আপনি যদি কোনো বিনিয়োগ করতে চান, তবে একটু ভেবে চিন্তে কিন্তু আপনি বিনিয়োগ করবেন। আপনার আর্থিক পরিস্থিতি বিবেচনা করে আপনি সেই অনুযায়ী নিয়ন্ত্রণ আগ্রহ নেবেন এবং
আপনার ব্যবসা এবং অন্যান্য ক্ষেত্রেও আর্থিক একটা শক্তি অর্জন করার চেষ্টা করতে হবে আপনাকে। ব্যবসার সাথে যুক্ত যে ব্যক্তিরাও আছে বা এই বছরের যে আপনি আপনার কিছু অর্থ বিনিয়োগ করতে হতে পারে, তো সেই হিসাবে আপনার কিন্তু আর্থিকভাবে খুব শক্তিশালী হওয়ার জন্য প্রচুর প্রয়োজন। চাকরিতে কর্মরত ব্যক্তিরা বছরের দ্বিতীয়ভাবে আপনি ভালো ফলাফল পাবেন এবং আর্থিক দিক থেকেও আপনার অবস্থানটা মজবুত হবে, কেননা বৃহস্পতি আপনার নবমভাবে চলে আছে, ওটা ভাগ্যস্থান। পরিবারের দিকে বলতে গেলে চতুর্থভাবে মঙ্গল এবং রবি থাকার ফলেতে আপনার একটু উত্তেজনা বৃদ্ধি পাবে পরিবারের দিক থেকে, যার কারণে পরিবারের সদস্যদের মধ্যে একটা ঝগড়া এবং উত্তেজনা বৃদ্ধির সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপর ধীরে ধীরে এইসব সমস্যাগুলো কমে আসবে। প্রাথমিক যে মাসগুলো আছে সেইগুলোতে আপনাকে আপনার মায়ের স্বাস্থ্যের দিকে যত্ন নিতে হবে এবং বছরের শুরুতেই অষ্টমভাবে চতুর্থভাবের অধিপতি উপস্থিত পারিবারিক জীবনে উত্তেজনা এবং মায়ের স্বাস্থ্যের অবনতির ইঙ্গিত দেখা যাচ্ছে। তাই আপনাকে এই দুটি বিষয়ে আরও গুরুত্ব সহকারে যত্ন নিতে হবে এবং ভাবতেও হবে। চতুর্থপতি অষ্টমে, তো মায়ের স্বাস্থ্য কিন্তু খুব অবনতি হবে, সেটা ইঙ্গিত দেখা যাচ্ছে। আপনাকে এর আগেও বললাম, আবার বলছি। তো পারিবারিক সমস্যা বা বিবাদের যেটা আছে সেটা এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট এই মাসে একটা বিবাদের সম্মুখীন অধিক আছে। এরপরে সময়টা আস্তে আস্তে তুলনামূলকভাবে আপনার শান্ত হবে এবং এই ব্যাপারটা আর পরিবারের সদস্যদের সাথে একটা ভালো মোটামুটি ভালো মিল হয়ে যাবে এবং বছরের শুরু থেকে আপনার ভাই বোনেদের প্রতি আপনার একটা প্রেমময় মনোভাব দেখা দেবে। মার্চ থেকে এপ্রিলের মধ্যে আবার আপনাকে একটু অ্যালার্ট হয়ে থাকতে হবে। এরপর তাদের সঙ্গে আপনার সম্পর্ক ভালো আস্তে আস্তে হবে। সন্তানের দিকে বলতে গেলে যে এই বছরটা আপনার সন্তানের পড়াশোনার জন্য বিদেশ যাওয়ার সুযোগ আছে, কারণ শনির সপ্তম দৃষ্টি দ্বাদশে এবং রবি আছে পঞ্চমে। এছাড়া আপনি যদি মনে করেন যে আপনার সন্তান কোনো শহরের দিকে বা অন্য কোনো জায়গা কিংবা বোর্ডিংয়ে বা কোনো সৈনিক স্কুলে বা কোনো নতুন স্কুলে ভর্তি করতে চান, তাহলে আপনি তাতেও সাফল্য পাবেন। কোনো কম্পিটিশান পরীক্ষায় সাকসেস হয়ে তবে বিভিন্ন বাইরের স্কুলে যদি ভর্তি হতে হয়, তাহলে সেখানেও কিন্তু আপনার সন্তানরা আপনার থেকে দূরে থেকে পড়াশুনো করবে। আপনি আপনার সন্তানের যদি যারা প্রোগ্রাম করতে চাচ্ছেন, সন্তান ধারণের যদি আগ্রহী হন, তবে আপনাকে এই বছর কিছু সময় একটু অপেক্ষা করতে হবে প্রথমের দিকটায়। আর যখন মে মাসে দেবগুরু বৃহস্পতি যখন নবম ভাবে পৌঁছে যাবে, তখন আপনার এই পঞ্চমভাবে তাঁর দৃষ্টি থাকবে, নবম দৃষ্টি পঞ্চমে গিয়ে পড়বে। তো সেই হিসাবেতে আপনার সন্তানের সেই সময় হওয়ার একটা ভালো যোগ আপনি পাবেন এবং সেই সময় সন্তান লাভের একটা সহায়ক সময় হবে। এই অনুসারে বছরের তৃতীয় এবং চতুর্থ মাসে আপনি কিন্তু একটি সন্তানের আশীর্বাদ আপনি পাবেন উপরওয়ালার, যেখানে আপনার সন্তান হওয়ার সম্ভাবনা আছে। বিবাহযোগ্য সন্তান থাকলে বিবাহের আপনারা যোগাযোগ করতে পারেন এবং বিবাহ এবং সন্তানের উচ্চশিক্ষা এই যে লাভের, এটা একটা ভালো সময় আপনি দেখছেন এবং সম্ভাবনা অনেকটাই প্রবল। চতুর্থভাবে সূর্যমঙ্গল, আবার শনি আছে ষষ্ঠভাবে, আর সপ্তমভাবে রাহুর উপস্থিতির ফলে আপনাদের জীবনের মানে দাম্পত্য জীবনের
একটা উত্তেজনা দেখা দেবে। সমস্ত বছর ধরেই এই রাহু আপনার সপ্তমভাবেই থাকবে। আর কেতু আপনার প্রথমভাবে আছে, এটা আগেই বলেছি। আপনার বৈবাহিক জীবনের পরিচালনা করার আপনার জন্য একটা সমস্যা তৈরি করে দেবে। কিভাবে আপনি এই বৈবাহিক জীবনটা ভালোভাবে কাটাবেন এই বছর, এমন অনেক ঘটনা ঘটবে যেটা কিন্তু আপনাদের দুজনের মধ্যে একটা সমস্যা বাড়িয়ে দেবে এবং আপনার কেবল জ্ঞানী হওয়ার মাধ্যমে আপনি মানে জ্ঞান দেওয়ার মাধ্যমে এই সমস্যাগুলো আপনাকে কিন্তু এড়াতে হবে। এবং বৃহস্পতি বছরের যখন সেকেন্ড হাফে যখন নবমভাবে চলে যাবে, মানে 1 মে চলে যাবে, তখন কিন্তু এই প্রথমভাবে দিকে তাকিয়ে আপনি কিন্তু সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবেন যে এরপর আমাকে ঠিকঠাক করে চলতে হবে। তাই ধীরে ধীরে আপনার বিবাহিত জীবনের চলার সমস্যাগুলি কম করবে, কারণ আপনি সঠিক এবং আপনার যে ভুলগুলো হয়েছে সেগুলি কিন্তু খুব ভালোভাবে আপনি বিচার করতে পারবেন। মার্চ, এপ্রিল, মে, জুন এই পর্যন্ত কিন্তু আপনাকে খুবই সতর্ক থেকে খেয়াল রাখতে হবে যে আপনার জীবনসাথী যেই হোক না কেন তার মধ্যে যে বিবাদ বাড়তে না পারে। কারণ এই যদি অতিরিক্ত বিবাদ হয়ে যায় তবে কিন্তু আপনাদের মধ্যে একটা ডিভোর্সের সম্ভাবনা হয়ে যাবে এবং এই আইনি পদক্ষেপ থেকে রক্ষা আপনাকে করতে হবে, কারণ আইনি তো অনেক ঝুট ঝামেলা আছে না। এরপরে আপনাদের এই পরিস্থিতিটা ধীরে ধীরে উন্নতি হওয়া শুরু করবে এবং আপনাদের মধ্যে একটা প্রেম ভাবও আসবে। তবে সবটাই নির্ভর করবে কিন্তু আপনার উপরে যে আপনি কিভাবে এটাকে ট্র্যাকেল করবেন। সে যেই হোক, চাই আপনার জাতক হোক বা জাতিকা হোক, আপনি আপনার বিবাহিত জীবনের উন্নতি তো চান এবং সেটাও আপনি অনুভব করতে পারবেন। এদিকে জুলাই, আগস্ট, তারপর আপনি নভেম্বর, এর মধ্যে আপনাদের মধ্যে একটা ভালো প্রেমের সম্ভাবনা দেখা যাচ্ছে এবং আপনাদের একে অপরের কাছাকাছি আপনারা আসবেন এবং রোমান্সের মধ্যেই আপনাদের এই সময়গুলো কাটবে। আপনি আপনার সমস্যাগুলোকে কাটিয়ে উঠতে অনেকটা মানে চেষ্টার পর চেষ্টা করবেন। এতে আপনার সম্পর্ক খুব মজবুত হবে এবং আরও ভালো হবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলতে গেলে এই বছর 2024-এ আপনাদের যে ব্যবসার অবস্থাটা খারাপ ছিল সেটা কিন্তু এই বছর আপনার প্রত্যাশার চেয়েও বেশি মানে ব্যবসার অধিক লাভ করে তুলবে এবং আপনি বিভিন্নভাবে চিন্তা করবেন যে আপনার ব্যবসাটা কিভাবে আরও উন্নতি করা যায়। আপনার সপ্তমভাবে রাহু, সপ্তম ভাব কিন্তু আপনাদের দাম্পত্য জীবন এবং ব্যবসার ক্ষেত্রে দেখা হয়। আপনার আশেপাশের ব্যবসায়ীরা বা লোকেদের আপনি বিশেষ করে আপনার ব্যবসায়িক যে অংশীদার আছে বা যারা আছে খুব বেশি গুরুত্ব যদি আপনি না দেন তাদের কিন্তু একটা খারাপ মনে হবে। এছাড়াও আপনার এর প্রভাব আপনার ব্যবসাকে কিন্তু একটা আলাদাভাবে প্রভাবিত করতে পারে। আপনি এটি থেকে যত সঞ্চয় করবেন আপনার ব্যবসা কিন্তু তত বেশি অগ্রসর হবে। একটা কথা মাথায় রাখবেন যে রাহুর দেওয়া আপনি এত পাবেন যে আপনি যদি একটু ডিসব্যালেন্স হয়ে যান তো যখন চোখ খুলবে তখন দেখবেন যে রাহু সব নিয়ে নিয়েছে। তো সেই জন্য আপনার সঞ্চয় কিন্তু খুব অ্যালার্ট হয়ে করতে হবে। ব্যবসার মূলধন কিন্তু আপনাকে অনেকটা বেশি করে বিনিয়োগ করতে হবে, মানে আপনি জমাবেন, কারণ এটা আপনার ব্যবসার কিন্তু অর্থ বৃদ্ধি করবে এবং আপনাকে অগ্রগতির জন্য নতুন কিছু করতে এবং নতুন কিছু
পরিকল্পনা বাস্তবায়ন করার জন্য কিন্তু সক্ষম হবেন। এপ্রিল মে মাস কিন্তু আপনার আপ ডাউন পূর্ণ হবে। এই সময়ে আপনি মানসিক চাপ অনুভব করবেন এবং এই সময় আপনার কোনো বড় সিদ্ধান্ত নেওয়া থেকে একটু এড়িয়ে চলতে হবে। আগস্ট থেকে নভেম্বর এই সময়টা আপনার ব্যবসার কিন্তু খুব ভালো সাফল্য দেবে। এই সময় আপনি কিছু কোনো জ্ঞানী লোকের সাথে দেখা করবেন এবং যারা আপনার এই ব্যবসার পরবর্তী সাফল্যের গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন এনে দেবে। ব্যবসায় ভালো সাফল্য এসছে, কাজে সেই হিসাবে আপনাকে তো সম্পত্তি এবং বাহন কিনতেই হবে। তো সেই সম্বন্ধে যদি আমি বলি, তবে সম্পত্তি কেনা করতে আপনি সফল হবেন এই এতে, বড় সম্পত্তি এই বছরেতে। তো সরকারি ক্ষেত্রেও আপনি লাভের সম্ভাবনা দেখতে পাবেন। এই সময় যদি আপনি কোনো কারণের ক্ষেত্রে মিস করে ফেলেন, তবে আপনাকে আবার অপেক্ষা করতে হবে নেক্সট সময়ের জন্য। এই বছরের মাঝামাঝি, যেমন আগস্ট, সেপ্টেম্বর, নভেম্বর, এই সব মাসগুলোতে আপনি সম্পত্তি কেনার ক্ষেত্রে একটা ভালো সাফল্য পাবেন। আর বাকি সময়টা আপনি সম্পত্তি অর্জনের ক্ষেত্রেও কিন্তু খুব ভালো লাভজনক হবে বলে মনে হচ্ছে না। তবে বিশেষ করে মার্চ থেকে মে, মার্চ, এপ্রিল, মে এই মাসে কিন্তু আপনি সম্পত্তি কেনাটাকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন, কারণ এখানে কোনো আইনি বাধা হলেও হয়ে যেতে পারে। যদি কোনো বাহন মানে গাড়ি কেনেন, তবে কিন্তু আপনি ফেব্রুয়ারি মাসটা চয়েস করুন। এই মাসটা কিন্তু আপনার খুব ভালো আছে গাড়ি কেনার ক্ষেত্রে। তবে এই সময় আপনি কোনো বাহন ক্রয়ের ক্ষেত্রে সাফল্য পেতে পারবেন। এরপরে আপনি মে, জুন এই মাসে গাড়ি কেনার একটা ভালো সময় আপনি পাচ্ছেন এবং এরপর আপনি সেপ্টেম্বর, অক্টোবর এই সময়টাও আপনি ভালো পাচ্ছেন গাড়ি কেনার জন্য। আর এছাড়া আপনি নতুন কিছু আর যদি ভাবনা থাকে যে গাড়ি বুক করব কিংবা গাড়ি বুক করে বেচবো, সেগুলোও আপনি আছে। ভুল করেও মার্চ, এপ্রিল, মে, জুন এই মাসটা কিন্তু আপনি এই গাড়ি না কেনাটাই কিন্তু খুব ভালো, কারণ এখানে আপনার দুর্ঘটনা এবং কিছু সমস্যা হওয়ার একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ লাভ, এই দিক থেকে বলতে পারি যে আপনার বছরের প্রথম দিকটা বা জানুয়ারি মাসের দিকে আপনি কিন্তু কোনো বড় বিনিয়োগ করবেন না। প্রথমভাবে কেতু এবং বৃহস্পতি অষ্টমভাবে আছে, চতুর্থপতি অষ্টমে। তো আপনি আর্থিক একটা চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাবেন। কোথাও টাকা নিবেশ করার আগে কিন্তু সাবধানে এবং অনেক কিছু ভেবে তবে করবেন, নত পরে ক্ষতির মুখে পড়তে পারেন। আর বিনিয়োগের ক্ষেত্রে আপনি চেষ্টা করুন যে বৃহস্পতি নবমভাবে প্রবেশ করার পর আপনার ভাগ্যের উন্নতি ঘটবে এবং তখনই আপনি করবেন এবং সঠিক চিন্তাভাবনাকে এগিয়ে নিয়ে যাবেন এবং অর্থনৈতিক উন্নতির পথ কিন্তু আপনার প্রশস্ত হবে। কারণ শনি কিন্তু আপনার ষষ্ঠভাবে থাকবে সারাটা বছর, আপনাকে চ্যালেঞ্জ থেকে বের করে আনবেন এবং চাকরি হোক বা ব্যবসা, আপনার ক্ষেত্রে কিন্তু একটা মনের জোর আপনি পাবেন এবং ভালো ফলাফলও পাবেন। এর থেকে ভালো আর্থিক সুবিধা আপনি পাচ্ছেন। আপনি আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর এই মাসে সরকারি থেকে আপনি অর্থ প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাবেন। স্বাস্থ্যের ব্যাপারে শুরুতেই আপনাদের বলেছিলাম যে আপনাদের ষষ্ঠভাবে শনি সারা বছরই থাকবে, সেই জন্য আপনাদের স্বাস্থ্যের যত্ন তো খুব বেশি করে নিতে হবে। আর গ্রহের গতিবিধি এবং ভবিষ্যতের গোচরে আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো দেখা যাচ্ছে না, কারণ সারা বছর ধরে রাহু আপনার সপ্তমভাবে এবং কেতু আপনার প্রথমভাবে রাশিতে অবস্থান করার ফলে
আপনাকে সময় সময় মনের একটা মানসিক সমস্যা যেটা আছে সেই সমস্যার সম্মুখীন কিন্তু হতে বাধ্য করবে। শনি আপনার ষষ্ঠভাবে তো রয়েছেই, তো আপনার বললাম না যে ষষ্ঠ ভাব ছোটোখাটো রোগ ঋণ এইগুলো আসে, তো আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা কিন্তু মানে ঢিলে করে দেবে, কারণ শনি খুব আস্তে চলে। তো সময় সময় আপনাকে স্বাস্থ্য সমস্যাও বাড়িয়ে দেবে। এর ফলেতে আপনাকে একটি ডিসিপ্লিন জীবনযাপন করতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আপনার কোনো ভুল আপনাকে স্বাস্থ্য সমস্যার শিকার না করে দেয়। বছরের শুরুতে দেখা যাচ্ছে যে শনির তৃতীয় দৃষ্টি পড়ছে বৃহস্পতির ওপর, তো সেই ক্ষেত্রে আপনার শরীরের যে গোপন সমস্যা যেগুলো আছে বা যেগুলো আপনার জানতে পারেন না, এমন কিছু রোগও এসে যায়, সেগুলো আপনাকে কিন্তু কষ্ট দেবে। এছাড়া আপনার পায়ের ব্যথা, চোখের প্রবলেম এবং আপনার পেটের সমস্যা হবে, এই ধরনের যে ছোটোখাটো আছে সেইগুলো কিন্তু আপনাকে পুরো বছরটাই, বেশিরভাগ সময়টাই আপনাকে একটু সমস্যায় ফেলতে পারে। তো পরে দিকে শেষের দিকে আপনার এই সমস্যাটা খানিকটা কম হবে এবং এই বছর আপনার স্বাস্থ্য সম্পর্কে খুব খুব বেশি সতর্ক থাকতে হবে। আমি তো চাইবো সমস্ত বছরটা আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, অর্থ রোজগার হোক, মন ভালো থাকুক, প্রেম বিবাহ বা আপনার দাম্পত্য জীবন সমস্ত কিছুই ভালো থাকুক। কিন্তু তার সাথে একটা কথা আমি বারবার বলি, প্রতিটা ভিডিওতে বলি, যে আপনারা অন্যের উপকার করুন যতটা আপনার সম্ভব। আর এই উপকারের ফলেই কিন্তু আপনার এই সমস্ত গ্রহের যে কর্মকাণ্ড চলে এবং তাদের যে খারাপ পরিস্থিতি সেগুলো কিন্তু ভালো হয়। ওই জন্য অন্যের উপকার করুন, ভালো থাকুন আর সমস্ত বছরটা খুশিতে আনন্দে কাটান। নমস্কার।